আমি দেখেছি 1966 সালে 6 দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুর উপরে কিভাবে নির্যাতন হয়েছে, কিভাবে গ্রেপ্তার হয়েছেন। যেখানে 6 দফা নিয়ে প্রচার করতে গেছেন, জেলায় জেলায় প্রত্যেকটি জেলায় তিনি গ্রেপ্তার হয়েছেন, আবার মুক্তি পেয়েছেন, আবার গ্রেপ্তার হয়েছেন। তখন আমার পিতা তিনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে মাদারীপুরের বিভিন্ন থানায় থানায় তখন তিনি সভা করে বেড়াতেন। আমিও তখন ছাত্র নেতা হিসাবে আমিও থানায় থানায় বিভিন্ন সভা করেছি। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে আমি দেখেছি আমার পিতা অঝরে কেঁদেছেন এবং তারপরে তিনি মাদারীপুর সংগঠনকে ধরে রাখার জন্য এবং আরও বেগবান করার জন্য, শক্তিশালী করার জন্য কীভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। বৃদ্ধ বয়সেও তিনি সেই কাজগুলো করেছেন। আমি তখন অবশ্য জেলখানায়, এগুলো সব দেখার সুযোগ আমার হয়নি। আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ফিরে আসার পরে বঙ্গবন্ধুর মতো বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সংগঠনকে শক্তিশালী করেছেন, সংগঠিত করেছেন এবং তিনি নিজে বঙ্গবন্ধুর সময় যারা অনেকে দূরে সরে গিয়েছিলেন তাদেরকে কিভাবে আবার সংগঠিত করেছেন এবং প্রগতিশীল আন্দোলনের নেতাদেরকে, কর্মীদেরকে কিভাবে তিনি সংগঠিত করেছেন। করে করে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন 21 বছর পরে 1996 সালে। তারপরে 5 বছর ছিল না, বিএনপি এসে কিভাবে অত্যাচার নির্যাতন করেছে, অসংখ্য নেতা কর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগের এবং শুধু তাই নয়, অনেকে কারাবরণ করতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের। এমনি করে যখন তারা এগুলো করেছে, আমরা তখন জনগণকে সংগঠিত করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতা আসার পরে তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি আজকে রাষ্ট্র পরিচালনা করছেন। এই চতুর্থবারে এসে গত 3 মেয়াদে 15 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে আজকে বিশ্ব অবাক যে বাংলাদেশ একটি স্বল্পোন্নত বাংলাদেশ ছিল, গরিব বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল বাংলাদেশ। যেই বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল, সেই বাংলাদেশ এখন খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ। সুতরাং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এক অদ্বিতীয় ব্যক্তিত্ব। তিনি পারেন এই বাংলাদেশকে উন্নত শিখরে নিতে, একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে। আমাদের যে সাধ্য সাধনা, আমাদের যত কষ্ট হোক না কেন, আমরা আপনার স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।